4 মাস হয়ে গেল, 4 মাস হয়ে যাওয়ার পর 4 মাস না 6 মাস হোক, আমরা ধৈর্য ধরবো। প্রকৃত আসামিরা সামনে এসে আমাদের সঠিক বিচার হোক, আমরা এটাই চাইছি। আপনারা সারা দেশের মানুষের কাছে আর্জি জানিয়েছেন, আপনারা সোশ্যাল মিডিয়া নিজেদের একটা পেজ খুলেছেন, আপনারা হিন্দিতে বক্তব্য রাখছেন। কোথাও কি আপনাদের মনে হচ্ছে যে যে জনসমর্থন, সেই জনসমর্থনে বাধা পড়েছে? না না না, জনসমর্থন আছে এবং আমার সবাই আমাদের পাশে আছে বলে আমাদের কমেন্ট করছে। বিল এলে কিছু হবে না। দর্শন বিরোধী বিল আনলো আর সরকার তাদের প্রশ্রয় দিল, তাহলে কিছুই হবে না। সরকারকে আগে সঠিকভাবে কড়াকড়ি করতে হবে, সরকারকে, প্রশাসনকে হুমকি দিতে হবে যে এসব করা চলবে না, তাহলে এগুলো বন্ধ হবে, তাহলে কোনদিন এগুলো বন্ধ হবে। জয়নগরের ঘটনা ৬২ দিনের মধ্যে ফাঁসির সাজা ঘোষণা হয়ে গেল, কোথাও কি খারাপ লাগা দিকে আজকে তো আমাদের কর্মসূচিটা আছে, কর্মসূচিটা আমাদের করতে দিন। আমরা মানে পরে আবার মিট করব। বলছি যে জয়নগরের ঘটনাটার পর আপনাদের কি মনোভাব? আজকে ফাঁসির সাজা হয়েছে অভিযুক্ত। বিচার ব্যবস্থার উপর আস্থা বেড়েছে, কারণ আমার মেয়ের মৃত্যুর পরে আমাদের 3 ঘন্টা বসিয়ে রেখে আমরা ভেবেছিলাম তথ্য প্রমাণ তদন্ত হচ্ছে, তদন্তর নামে সেখানে তথ্য প্রমাণ যেভাবে লোপাট হয়েছে, তাই সিবিআই এর হয়তো দেরি হচ্ছে, কিন্তু বিচার আমরা পাবো, এটা আমাদের আশা আছে। এবং বিচার যদি না পাই, এই যে এত মানুষ আমার পাশে আছে, বিচার আমরা ছিনিয়ে আনবো।